সবাই একমত হবেন, কিন্তু কিছু অংশে একদম একমত হবে। তাই হলে আমরা কি শব্দ দেখলাম? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবরে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন চলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, অধ্যাপক ইউনূস সত্যি পদত্যাগের চিন্তায় রয়েছেন। নাহিদ ইসলাম বলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্যার। আমরা আজ সকাল থেকেই তার পদত্যাগের কথা শুনছি, তাই আলোচনার জন্যই তার সঙ্গে দেখা করি। সাক্ষাতে অধ্যাপক ইউনূস জানিয়েছেন, একটি গণ অভ্যুত্থানের পর আমাকে যে দায়িত্ব দিয়ে আনা হয়েছিল সেই জায়গা থেকে যদি আমি কাজ না করতে পারি তাহলে থেকে কি লাভ? আন্দোলন, জিম্মি পরিস্থিতি, এসবের মধ্যে দায়িত্ব পালন অসম্ভব হয়ে পড়ছে। এই সংকটময় সময়ে ইউনূসকে দৃঢ় থাকার অনুরোধ জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা, ভবিষ্যৎ ও গণ আকাঙ্ক্ষা সব বিবেচনায় স্যার যেন শক্ত থাকেন। আমরা আশা করি সব রাজনৈতিক দল তাকে সহযোগিতা করবে। তবে আলোচনার পর প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, তিনি পদত্যাগের বিষয়টি সত্যি বিবেচনা করছেন। এদিকে আজ বিএনপি অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানো নিয়েই এই দাবি ওঠে। জবাবে এনসিপির এক শীর্ষ নেতা বলেন, সংস্কার বাস্তবায়ন না হলে অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টাকে আমরা বিএনপির মুখপাত্র মনে করব এবং তাদের পদত্যাগে বাধ্য করব। অন্যদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে দুঃখ প্রকাশ করেছেন পূর্বের বিভাজনমূলক বক্তব্যের জন্য। সর্বশেষ পরিস্থিতি বলছে, দেশের রাজনীতিতে সামনে আরও বড় মোড় আসছে।